সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করা যায় যে ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে সাগরকন্যা কুয়াকাটাতে, যেখানে রয়েছে ছোট বড় ম্যানগ্রোভ বন, সাথে সমুদ্রের কোলাহল। সমুদ্রের সাথে রয়েছে সুন্দরবনে আবছা ছোঁয়া, যা আপনার মনকে প্রশান্তি দিতে বাধ্য। সদরঘাট। সন্ধ্যার আলো, বুড়িগঙ্গার নদীর তীরে কলকারখানা, ছোট ছোট খেয়া নৌকা আর বড় বড় লঞ্চের সারি এক ব্যস্ত নগরীর চিত্র ফুটিয়ে তোলে। অবশেষে ফেরিঘাট চলে আসলাম, সদরঘাট। বর্তমানে বরিশালের লঞ্চের ভাড়া, ডেকের ভাড়া হচ্ছে 200 টাকা। সময়ের সীমার সাথে সাথে সেটা কমতে থাকে, আবার বাড়তে থাকে। আপনারা শীতকালে চেষ্টা করবেন যে সিট ভাড়া নিতে, কারণ সিট ভাড়া নিলে রাতের বেলা যে ঠান্ডাটা চলে আসে সেটা আপনাদের গায়ে লাগবে না, আপনাদের কষ্ট হবে না। সিট ভাড়াও এরকমই টাকার মধ্যেই হবে। আর আমরা নিয়েছি কেবিন, যেহেতু আমাদের সাথে পরিবার যাচ্ছে, তো কেবিন নেওয়াটাই বেটার মনে করি আমি। এটা হচ্ছে বারান্দা। বাই দা ওয়ে, এটা হচ্ছে আমাদের রুম। এই যে খুব সুন্দর ডেকোরেট। যাত্রা শুরুতে লঞ্চটি যখন সদরঘাট ছেড়ে যায়, তখন বুড়িগঙ্গা এক ভিন্ন রূপ চোখে পড়ে। এরপর নদীর কালো জল শহরের রঙিন আলো প্রতিফলনের এক মায়াবী পরিবেশ তৈরি করে। শীতকালে সার্চ লাইট দিয়ে দেখার অভিজ্ঞতাটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি কখনো ওইভাবে শীতকালে দেখি নাই যে কিভাবে দেখতে হয়। লঞ্চটি ছেড়ে চলে আসে, তার আশেপাশে দেখা যাচ্ছে যে সারি সারি নৌকা। খুবই ভালো লাগতেছিল বিষয়গুলো। দেখতে দেখতে চলে আসলাম মুক্তারপুর ব্রিজ। এরপর আস্তে আস্তে মোহনার দিকে ঢুকতে থাকবে। আপনারা দেখতে থাকুন। অবশেষে চলে আসলাম লঞ্চের ছাদে। খুবই ভালো লাগতেছে, সুন্দর একটি জায়গা। এখানে সবাই কি করতেছে? পাবজি। হ্যাঁ, পাবজি খেলতেছে। এখন বাজে রাত 11:10। সো দেখতে থাকুন। আমি আপনাদেরকে রিকমেন্ড করি আপনারা শীতকালে লঞ্চ ভ্রমণ করুন, এতে সবচেয়ে বেশি মজা পাবেন। কি পরিমাণ ঠান্ডা! আমি যে জ্যাকেটটা পরে আসছি, নাইলে তো কি অবস্থা হইতো আমিই জানি। এখন আমরা এখনো মোহনাতে ঢুকি নাই। আমরা দেখতে দেখতে চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনালে। ঠিক ভোর 5টায় যখন লঞ্চটি বরিশাল টার্মিনালে নোঙর করে, তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে। দেখতে দেখতে ভোর 5টার দিকে চলে আসলাম বরিশাল বন্দরে। সবার আগে আসছি। এরপর মাইক্রো ভাড়া করে আমরা যাত্রা শুরু করলাম কুয়াকাটা উদ্দেশ্যে। এই মাইক্রোবাসটির ভাড়া হচ্ছে 8,000 টাকা। আপনারা যখন আসবেন দামাদামি করে নেবেন। শীতকালে এই পথটি সবচেয়ে সুন্দর দেখা যায়। মাইক্রোবাস করে বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে আমার কাছে মনে হলো প্রাকৃতিক এক শান্ত ক্যানভাস। পথে পড়বে বড় বড় সব সেতু, বিশেষ করে পায়রা সেতু। এরপর রাস্তার দুপাশে মাইলের পর মাইল
পাকা ধানের ক্ষেত চোখে পড়ে। কুয়াশার চাদর ভেদ করে সূর্য প্রথম আলো যখন সেই ধান ক্ষেতের উপর পড়ে, তখন পুরো মাঠটি মনে হয় সোনায় মোড়ানো। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম কুয়াকাটায়। অবশেষে ঢাকা টু কুয়াকাটা পর্বটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।